ইমোতে ইমোতে যে মেসেজটা দিয়েছিল সেটা হচ্ছে যে ওই দিন যাবে, এটা শাহপরান একজনকে জানিয়েছে যে আজকে যাবে, তোমরা কি তাকে এরকম করতে চাও কি? দেখুন, অপরাধ তো অপরাধী, সে রাজনৈতিক আর নর্মাল কোন কি কাজ করেছিল, আমরা এখানে রাজনৈতিক প্রেক্ষাপটটা নিয়ে শাহপরানের বিষয়টা বলেছি, আমরা শুনেছি ফজলের বিষয়টা, শাহপরানের বিষয়টা এখন পর্যন্ত এরকমই হয় না, সে একটা নর্মাল সিএনজি চালক ছিল, অটোরিক্সা চালক ছিল, এরকম আমাদের কাছে তথ্য রয়েছে, আর তার সাথে রাজনৈতিক সংশ্লিষ্টতার কোনো বিষয় আমরা পাইনি। তারপর আমি বলবো যে এটা অপরাধ, অপরাধের সাথে যে কোনো রাজনীতি কোনো এখানে প্রাধান্য পেতে পারে না। সেটা কারা করেছে সেটা আমাদের দেখার বিষয় না, আমাদের দেখার বিষয় হচ্ছে অপরাধ এবং অপরাধ। ইমোতে যে মেসেজটা দিয়েছিল সেটা হচ্ছে যে ওই দিন যাবে, এটা শাহপরান একজনকে জানিয়েছে যে আজকে যাবে, তোমরা কি তাকে এরকম করতে চাও কি? RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এটা তদন্তে বেরিয়ে আসবে। অ্যাকচুয়ালি এটা তো আমি তো এক্সপার্ট না। আপনি যে ভিডিওটা দেখেছেন সেই ভিডিওটা আমিও দেখেছি। ফজলের সাথে আমার কথা হয় না, ফজলের অলরেডি অ্যারেস্টেড। সো এইটার বিষয়ে অ্যাকচুয়ালি যে ধর্ষণ ছিল না, কি পরিকল্পিত ছিল, এটার বিষয়ে আসলে আই এম নট পারফেক্ট ম্যান। এখানে ফজলারি তার ঘরে প্রবেশ করেছে, এটাও সত্য, যেটা আমরা শুনেছি বিভিন্ন ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার মাধ্যমে। ফজলারি আগে গিয়েছে বলেই মত পরবর্তীতে ঢুকে পেরেছে। ফজলারি আগে গিয়েছে, এখন তার উদ্দেশ্য কি ছিল সেটা ফজলারি এবং এই ভিক্টিমই জানে, এবং মত গিয়েছে, পরবর্তীতে মত ধরেছে। আমরা পরবর্তীতে যে দেখেছি প্রতিবার মেয়েটাকে যেভাবে করে একজন নারীকে পুরো একটা ভিডিও সোশ্যাল মিডিয়া বা সমাজে ছেড়ে দেওয়া, এটা তো কোনোভাবেই কাম্য হতে পারে না, গ্রহণযোগ্য হতে পারে না। ধর্ষণের বিষয়টি ইয়াং জেনারেশনকে তো আপনার পক্ষে লাগে না। শাহপরানের একটা উদ্দেশ্য ছিল যে শাহপরানের কিছু লোকজন ছিল এবং দীর্ঘদিন যেমন উত্তপ্ত করছিল। শাহপরান পারিবারিক ভাবেও তার ভাই বোনদের সাথে তার সম্পর্ক ভালো ছিল না, তার বাবা মার সাথেও তার সম্পর্ক ভালো না। শাহপরানের অর্থনৈতিক অবস্থা একটু দুর্বল, সে নিজেই বলেছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে। সেই হিসেবে তার পরিবার থেকেও শাহপরান ফজলারি থেকে একটু ডিস্টেন্স হয়ে গিয়েছে। সে সব মিলিয়ে এই ফজলারিকে একটু শাস্তি করার উদ্দেশ্যে মূলত এই পরিকল্পনাটা করে। এট দ্য সেম টাইম দুজনেই মহিলাকে উত্তপ্ত করতে, যেটা বলছি যে দুজনেরই এখানে দুই ভাই উত্তপ্ত করছে। সেখানে বড় ভাই ছোট ভাই, এবং এই ঘটনাকে কেন্দ্র করে তাদের মধ্যে সালিশ হয়েছিল। সেখানে ফজলারি কর্তৃক শাহপরানের হেনস্থার শিকার হয়েছে। সেটার থেকেই এই প্রতিশোধটা নেওয়ার জন্যই ফজলারিকে শাস্তি করার জন্যই মূলত এই ঘটনাটা শেষ হয়েছে। এইটা তদন্তে বেরিয়ে আসবে, তদন্ত হোক। অলরেডি 4 জন অ্যারেস্টেড নিয়ে এটা নিয়ে অলরেডি আপনারা জানেন যে গতকাল আদালত উঠানো হয়েছিল। তারপরে এটা তো আমরা তদন্ত করছি না, আমরা আশা করি যে আমরা শাহপরানকে পেয়েছি, শাহপরানের কাছ থেকে যে তথ্যগুলো পেয়েছি সেটি আমরা করছি। আর পরবর্তী যে জিনিসগুলো কেন এটা ডিটেল আমরা ইনভেস্টিগেশন করে বেরিয়ে সোফার এটা নিয়ে 5 জন 6 জন, আজকে এটা নিয়ে 6 জন।